12 জন বুজুর্গ তখন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমনে হারাম খাবার তুমি আমাদেরকে খাওয়াইছো? আমরা তো তোমার মতো জালেমের দাওয়াত কখনো গ্রহণ করতে রাজি ছিলাম না, কেমনে তুমি আমাদেরকে হারাম খাবার খাওয়াইছো? হাজ্জাজ বিন ইউসুফ ডেকে ডেকে বললেন, বুজুর্গরা, কাছের অ্যাসিস্ট্যান্ট দিয়া তোমাদের সাথে আমি প্রতারণার আশ্রয় গ্রহণ করেছি, হারাম তোমাদেরকে খাওয়াই দিছি। ও এলাকার মুসলমানরা ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 12 জন বুজুর্গ ব্যক্তি তারা বলবশতে হারাম খাইলে যদি তাদের দোয়াগুলো কবুল না করেন, আমরা জেনে শুনে হারাম খাইলে আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে নাকি? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা শরীফের সামনে এসে বান্দা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে 2টা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, ইয়া রব্বি, আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে মুসিবত থেকে মুক্ত করিয়া দেন। আমার নবীজি আবার হাদিসের মধ্যে রেখে রেখে বললেন, উম্মতেরা, যেই বান্দা বেশি পরিমাণ গুনাহ করার কারণে গুনাহ করে করে নাফরমানি করে বান্দা কাবা শরীফের সামনে এসে যখন কান্নাকাটি খালি করা আরম্ভ করে, অথচ মাতআমুহু হারাম, বান্দা যা বক্ষণ করছে এগুলো হলো হারামের দ্বারা তৈরি, ও মালবাসুহু হারাম, যে পোশাক করছে এটাও হারামের দ্বারা তৈরি, ও মাশরাবহু হারাম, যা পান করে সেগুলো হারাম দ্বারা তৈরি, ফা আন্না ইউস্তাজাবু লাহু। নবী বললেন, হারাম দ্বারা যে বান্দা শুধু খাবার খাইছে, হারাম যে বান্দা গ্রহণ করছে, হারাম দ্বারা যে বান্দা তার পোশাকাদি বানাইছে, ওই বান্দা কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাকে উদ্ধার করে দেন, মুক্তির ফয়সালা করিয়া দেন। নবী বললেন, যেহেতু তার সব কিছু হারাম, ফা আন্না ইউস্তাজাবু লাহু, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া কেমনে দিবে? যেহেতু তার পোশাকও হারাম, তার খাবারও সম্পূর্ণ হারাম, তার পানীয়গুলো সম্পূর্ণ হারাম। হারাম খোরের দোয়া আমার আল্লাহ তাআলা কখনোই কবুল করে না। কথা বলেন ঠিক কি না? হাজ্জাজ বিন ইউসুফ নামে দেশে দুনিয়াতে অত্যন্ত জালেম একজন রাজার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যিনি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি নিজের হাতে হত্যা করছেন, এমন একজন জালেম, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি শুনতে পাইলেন তার যুগের মধ্যে 12 জন বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, তারা যে সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেন। এবার হাজ্জাজ বিন ইউসুফ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহওয়ালারা যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে আমি তো ধ্বংস হয়ে যাব, এবার কি করা যায়? কাছের একজন ওজির ডাক দিয়ে বলেন, বাদশাহ, চিন্তা করার কারণে আমার কাছে আপনার এক ধরনের পয়েন্ট আমি আপনাকে বলে দিতে পারি, যে 12 জন বুজুর্গ দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেন। 12 জন বুজুর্গকে আপনি আপনার বাড়িতে আপ্যায়ন করেন। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, আমার নাম শুনলে তো আল বুজুর্গরা আমার দাওয়াতে আসবে না, যেহেতু আমি এই এলাকার সবচেয়ে বড় স্বৈরাচারী রাজা, আমার আপ্যায়নে আমার দাওয়াতে বুজুর্গরা কখনো আমার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করবে না। সুতরাং তোমরা একজন নিজের বাড়িতে দাওয়াত করো 12 জন বুজুর্গকে। 12 জন বুজুর্গকে দাওয়াত করলো। হাজ্জাজ বিন ইউসুফ তার একজন প্রজা দিয়া অন্য খান থেকে জুলুম অত্যাচার করে বকরি ছানা আনলো, হারাম খাদ্যগুলো মিশাইলো হারাম খাবারগুলো দ্বারা। তখন এই হাজ্জাজ বিন ইউসুফ 12 জন বুজুর্গকে খাবার ব্যবস্থা গ্রহণ করলেন। খাবার ব্যবস্থা গ্রহণ করলেন 12 জন বুজুর্গ আইসা এই হাজ্জাজ বিন ইউসুফের এই সিস্টেমের বাড়িতে ইচ্ছা মতো পেট বইরা খাইলেন। খাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ গোপন কামরা থেকে বের হয়ে বলেন, বুজুর্গরা, আজকে তোমাদের পেটের মধ্যে আমি হারাম খাবার খাওয়াইলাম, যাও যাও, আজকের পর থেকে কোনোদিন তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 12 জন বুজুর্গ তখন আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমনে হারাম খাবার তুমি আমাদেরকে খাওয়াইছো? আমরা তো তোমার মতো জালেমের দাওয়াত কখনো গ্রহণ করতে রাজি ছিলাম না, কেমনে তুমি আমাদেরকে হারাম খাবার খাওয়াইছো? হাজ্জাজ বিন ইউসুফ ডেকে ডেকে বললেন, বুজুর্গরা, কাছের অ্যাসিস্ট্যান্ট দিয়া তোমাদের সাথে আমি প্রতারণার আশ্রয় গ্রহণ করেছি, হারাম তোমাদেরকে খাওয়াই দিছি। ও
ও এলাকার মুসলমানরা ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 12 জন বুজুর্গ ব্যক্তি তারা বলবশতে হারাম খাইলে যদি তাদের দোয়াগুলো কবুল না করেন, আমরা জেনে শুনে হারাম খাইলে আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে নাকি? আরো জোরে বলেন। হারাম করে দোয়া আমার আল্লাহ কবুল করবে না। বান্দা চিৎকার করবে, অস্থির হয়ে যাবে, তার ডান বাম চতুর্দিক দিকে তাকে বিপদ বেষ্টন করে ফেলবে। আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে গেলাম, দয়া করে আমাকে মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন, পুরা পরিবারকে আপনি উদ্ধার করে দেন। এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবার আপনি আমাকে ডেকে বলতে পারেন, হুজুর অনেক মানুষ হারামের সাথে জড়িত আছে, কই ধ্বংস তো কখনই দেখলাম না, এবার হয় না। আমার আল্লাহ বলেন, ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ডেকে ডেকে বললেন, এই হারামখোরের দল, হারামের সাথে যে বান্দা জড়িত, তোমার অবস্থা কেমন হবে একবার ভালো করে শুনো। হারামের সাথে তুমি জড়িত, তোমাকে আমি আল্লাহ ডিল দিয়ে রাখলাম নির্ধারিত একটা সময় পর্যন্ত। নির্ধারিত সময় যখন তোমার অতিবাহিত হয়ে যাবে, তোমাকে এমনভাবে গ্রাস করা হবে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় বড় কঠিন ধরা। আমি আল্লাহ তোমাদেরকে ধরলে বান্দা, আমি আল্লাহর ধরা থেকে কোনোদিন তোমরা ছুটতে পারবা না। বলা হয়েছে এই জন্যই যে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে, যে নির্ধারিত সময়টা যখন ক্রস করবে, ক্রস করার পরবর্তীতে, ক্রস করার পরে আমার আল্লাহ পাক যখন তার পাপের মাত্রা যখন বেড়ে যাবে, সে যখন জাহান্নামের সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাকে এমন ধরা ধরবে, এই ধরা থেকে বান্দা ছোটার কোনো সুযোগ থাকবে না।